কিশোরকে অমানবিকভাবে শিকলবন্দি করে রেখেছে নিজের বাবা মা। এমনই দৃশ্য ধরা পড়ল পুরাতন মালদা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ির সামন্দাই কলোনি এলাকায়। শিকলবন্দি মানসিক ভারসাম্যহীন কিশোরীর নাম সুজিত মণ্ডল, বয়স 15, বাবা উজ্জ্বল মণ্ডল এবং মা মাম্পি দেবী। বাবা সামান্য লরি চালক, মা গৃহবধূ। এদিকে ছেলের জন্ম থেকে মানসিক ভারসাম্যহীন, তার ভয়ে তটস্থ গোটাপাড়া, এমনকি বাবা মাও। ছেলের ভয়ে একমাত্র মেয়েকেও বাড়িতে রাখতে পারেন না তারা। ছাড়া পেলেই ছেলে গোটা পাড়া দাপিয়ে বেড়ায়, কাউকে ইট ছুঁড়ে মারে অথবা ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার জন্য পাড়ার লোকজনের মার খেতে হয়েছে ছেলের সাথে মাকেও। তাই ছেলেকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন মা বাবা। আইনের চোখে যা অপরাধ হলেও বাবা মায়ের কিছু করার নেই। তাদের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন এলাকার তৃণমূল কাউন্সিলরও। বাবা মায়ের সঙ্গে কাউন্সিলরও চান ছেলের চিকিৎসার জন্য এগিয়ে আসুক সরকার, নইলে ছেলেকে তিনিই মেরে ফেলবেন বলে জানাচ্ছেন মা। অন্যদিকে মালদা কেন্দ্রের বিজেপির বিধায়ক গোপাল সাহা এই বিষয়ে জানান, বিষয়টি আমার জানা ছিল না, তবে আমি এই বিষয়ে সমাজ কল্যাণ দপ্তর আধিকারিকের সঙ্গে কথা বলবো, তার জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়। সবাইকে দারুণই সমস্যা। সব সময় মারে, ঢিল ছুঁড়ে, হ্যাঁ, কলিং বেল বাজায়, বাচ্চা থাকলে বাচ্চাকে মারে, এই বটি, এমনকি বটি, বড় বড় ঢিল সব ছুঁড়ে। হ্যাঁ, মেয়েটাকে অত্যাচারের জন্য, হ্যাঁ, অত্যাচারের জন্য বেঁধে রাখে। আপনারা কি চাইছেন এলাকাবাসী হিসেবে? ওকে নিয়ে যান করুক সরকার। অনেক দিন থেকেই তোর মা চেষ্টা করছে, অনেক দৌড়াদৌড়ি করছে, কিন্তু হচ্ছে না। তো কোথায় যেতে হবে বুঝতে পারছে না। আপনার নাম কি? বেঁধে রেখেছেন কেন? ছেলে খুব অত্যাচার করে, পাড়াতে থাকতে পারে না। পাড়ার লোকে খুব বিরক্ত হয়ে গেছে। পাড়ার লোক বলছে এখন ছেলেটার কোনো ব্যবস্থা করো, না তো পাড়া থেকে বেরিয়ে যাও তুমি। আমি ছেলেটা পাড়া থেকে বেরিয়ে কোথায় যাবো? কোথায় যে এই বাচ্চাকে নিয়ে যেখানে যাবো সেখানে মারবে আমাকে ধরে ধরে। কি সমস্যা ছেলেকে নিয়ে? ছেলের সমস্যা, লোককে মারে, বাড়িতে থাকতে বাড়ির সবাই ফ্যামিলিকে মারে, ঢিল ছুঁড়ে, বড় বড় ইট চাপা, ইট ছুঁড়ে ছুঁড়ে মারে। বর্তমানে হাতে লাঠি মাটি যদি থাকে, ওই লাঠি দিয়ে বয়স্ক মানুষকে মারবে। যদি পাশ দিয়ে যায় তো বয়স্ক মানুষকে ধাক্কা মেরে ফেলে দিবে। ওই বয়স্ক মানুষ যদি ধাক্কা মেরে যদি কিছু হয়ে যায়, আমি কোথায় থেকে দিব? প্রত্যেকদিন অভিযোগ থাকেই। বাড়িতে থাকতে গেলেও শুধু ভয়ের, মনের মধ্যে ভয় লেগে থাকে বলে এই ধান্দাটা লেগে। ওর জন্য আমরা মার খেয়েছি, 3 বার মার খেলাম ওর জন্য, এই ছেলের জন্য। এরকম কি মার খাওয়া পাড়ার লোকে যে মারছে ধরে, এরকম কি ভালো লাগছে? না, মেয়েকেও ভয়ে রাখতে পারছি না। পাশে বাড়ি দিদির বাড়িতে রেখে আসি মেয়েটাকে। যে কি চাইছেন? আমি চাইছি আমার ছেলেটার একটা সরকার একটা ব্যবস্থা করে দেয় যেন। শিকল দিয়ে বাধা তো বেআইনি, জানেন তো? জানি শিকল দিয়ে রাখা বাধা মানে বেআইনি, কিন্তু এরকম যদি কেউ রাগের মাথায় যদি মেরেও ফেলে দিই, তখন তো আমাদের বেআইনি হয়ে যাবে। তখন তো আমাদের নামে কেস হবে। তখন আমরা কি করব? এই ছেলেটাকে তো আমাদের রাখাটা সম্ভব হচ্ছে না। বাড়িতে চিকিৎসা করে পারছি না, অনেক জায়গাতে দেখালাম, কিন্তু আর কিছু করতে পারছি না। এখন চাইছি সরকারের কাছে, হাত জোর করে বলছি, এখন সরকারের কাছে চাইছি আমার ছেলেটার একটা ব্যবস্থা করে দেয়। আমরাই কিছু করে দিব না তো ছেলেটাকে মেরে ফেলে দিব। আমি পারছি না থামতে, এরকম করে সহ্য করতে পারি না। সহ্য করতে করতে আরো ঢুকে গেছে জীবনটাতে, আর সহ্য হয় না জীবনটা। কি নাম আপনার? অ্যাকচুয়ালি বাবা মা খুব অশান্তিতে আছে। কারো ছেলে মেয়ে যদি পরিস্থিতি থাকে, স্বাভাবিক সেটা হওয়াটাই, অশান্তির মধ্যে জীবনযাপন করছে। এবং যেটা শুনে মনে হয়েছে যে সে মানে অ্যাবনর্মাল টাইপের কিছু, তো তার চিকিৎসা আছে, ট্রিটমেন্ট আছে, মেডিকেল সায়েন্স তার জন্য আছে। তার জন্য তো বিরক্তি হলে হবে না। তো যেটা আমি জানি যে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে, দপ্তর আছে, সেই দপ্তর থেকে বিষয়গুলো দেখা হয়। বিভিন্ন হোমও আছে, যদি কিছু এক্সেস কিছু মনে হয়, আমার মনে হয় যে তাকে যদি হোমে রাখা হয়, আর হোমে রেখে যদি তার চিকিৎসা করা হয়, আমার মনে হয় সে চিকিৎসায় সুস্থ হয়ে উঠবে। আমার মনে হয় এটা আমাদের মাননীয় এসডিও সাহেব আছেন, মালদা সদর যে এসডিও সাহেব আছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও আছেন, তাদের দেখা উচিত। আমি পার্সোনালি যখন শুনলাম বিষয়টা, আমি কথা বলবো মাননীয় এসডিও সাহেবের সাথে, মাননীয় ডিএম সাহেবের সাথে, বিষয়টা কী করে তাকে, তার পরিবারকে এবং তাকে রিলিফ দেওয়া যায়।